Hi friends, Honorable Supreme Court makes a big decision on primary teachers recruitment in 6 weeks. Only 6 weeks. হ্যাঁ বন্ধুরা, একেবারে সঠিক শুনলেন। প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় দেশের সর্বোচ্চ আদালত একেবারে যুগান্তকারী ঐতিহাসিক নির্দেশ দিয়েছে। ডিএলএড 2020-2022 শিক্ষাবর্ষের প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে ঐতিহাসিক নির্দেশ প্রদান করেছে। দীর্ঘ যে আইনি জটিলতা ছিল তার অবসান ঘটালো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট স্পষ্ট কড়া নির্দেশিকা দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদকে আগামী 6 সপ্তাহের মধ্যে, অর্থাৎ নতুন শিক্ষাবর্ষের একেবারে জানুয়ারি মাসের মধ্যে পুরো নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে। হাজার হাজার চাকরি প্রার্থী আশা প্রত্যাশার অবসান হতে চলেছে। এই মামলার মূল যে কেন্দ্রবিন্দু ছিল এবং আদালতের যা পর্যবেক্ষণ, পুরো ডিটেলস আপনাদের সঙ্গে আমি তুলে ধরবো। আমি শিবরাম সরকার, নিমতিতা দর্শন। নমস্কার সমস্ত দর্শক মন্ডলী, অবশ্যই পুরো ভিডিওটা আপনারা দেখবেন, তারপর আপনাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এবং অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবেন। অবশ্যই এই শেয়ার কার না কার উপকারে আসে, সেই জন্য অনুরোধ, পুরো তথ্য জানার পর অবশ্যই শেয়ার করবেন। তো মামলার যে কেন্দ্রবিন্দু, মূল কেন্দ্রবিন্দু 2020-2022 ব্যাচের ডিএলএড প্রার্থীরা, তাদের অভিযোগ ছিল যে প্রাথমিক শিক্ষা পর্ষদ যখন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল তখন তাদের হাতে ডিএলএড ট্রেনিং সার্টিফিকেট হাতে ছিল না। আর এই বিলম্বের মূল কারণ ছিল পর্ষদের গাফিলতি। প্রার্থীদের অযোগ্যতা নয়, পর্ষদের গাফিলতির কারণে তারা সার্টিফিকেট পায়নি। অনারেবল সুপ্রিম কোর্ট এই বিষয়টি অত্যন্ত সহানুভূতির সঙ্গে বিবেচনা করেছে এবং বিজ্ঞপ্তি প্রকাশের সময় সার্টিফিকেট হাতে না থাকলেও প্রার্থীরা চাকরির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। মহামান্য সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি পি.এস. নরসিমহা এবং মাননীয় বিচারপতি অতুলেশ চন্দ্রকারের বেঞ্চে এই মামলার শুনানি হয়। আদালত একেবারে স্পষ্ট করে দিয়েছে, যেহেতু প্রার্থীদের কোর্সটি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হওয়ার কথা ছিল, সেই জন্য সার্টিফিকেট অভাবে, শুধুমাত্র সার্টিফিকেট সময় মতো তাদের হাতে তুলে দিতে না পারার কারণে তাদেরকে বঞ্চিত করা যাবে না। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ যে পর্ষদের ভুলের মাসুল প্রার্থীরা কেন দেবেন। প্রাথমিক শিক্ষা পর্ষদ 2022 সালের 29 সেপ্টেম্বর অ্যাসিস্ট্যান্ট শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। সেই বিজ্ঞপ্তিতে 11,765 ভ্যাকেন্সির কথা ঘোষণা করা হয়। এই নিয়োগ প্রক্রিয়ায় 2014 এবং 2017 সালের টেট পাস তারা অংশগ্রহণ করেন এবং ধাপে ধাপে 9,533 জনকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। কিন্তু ডিএলএড এবং এনআইওএস সংক্রান্ত জটিলতায় বাকি পদগুলোতে নিয়োগ থেমেছিল। বর্তমানে সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে বাকি শূন্য পদে নিয়োগে আর কোনো বাধা রইল না, একেবারে পরিষ্কার এবং 6 সপ্তাহের মধ্যে এই নিয়োগ হবে। মোট ভ্যাকেন্সি 11,765। ইতিমধ্যে 9,533 জন নিয়োগ হয়েছে। বর্তমানে 2,232 প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। এবং এই মামলায় মামলাকারীদের অভিযোগ এবং আদালতের যেটা কড়া বার্তা, শুনানিতে মামলাকারীদের আইনজীবী পি.এস. পাটুলিয়া উনি অভিযোগ করেছিলেন যে রাজ্য সরকার এবং পর্ষদ আদালতের পূর্ববর্তী নির্দেশ মানছে না, যেটা আদালত অবমাননার শামিল। এর উত্তরে পর্ষদের আইনজীবী জয়দীপ গুপ্ত উনি জানিয়েছেন যে শূন্য পদের সঠিক হিসাব করতে সময় লাগার কারণেই এই বিলম্ব। তারা নিয়োগ করতে ইচ্ছুক। বিচারপতি পি.এস. নরসিমহা একেবারে কড়া ভাষায় জানান যে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দেবে সরকারকে সেটা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আগামী 6 সপ্তাহের মধ্যে বেঁধে দিয়েছে সময়সীমা এবং জানিয়ে দিয়েছে এই সময়ের মধ্যে যোগ্য প্রার্থীদের মেধার ভিত্তিতে প্যানেল তৈরি করে অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে ধরিয়ে দিতে হবে। শুধুমাত্র মামলাকারী নয়, মেধা তালিকায় থাকা সমস্ত প্রার্থীরাই এই সুযোগ পাবেন। পরিষ্কার বলে দিয়েছে, শুধুমাত্র পিটিশনার নয়, সবাই এই নিয়োগটা পাবে মেধা তালিকা ভিত্তি। এবং সবথেকে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো উঠে এসছে সেটা একবার আপনাদের মনে রাখার জন্য আবারও বলছি, আগামী 6 সপ্তাহের মধ্যে পুরো নিয়োগ প্রক্রিয়াটা শেষ করতে হবে। ডিএলএড 2020-2022 প্রার্থীরা বিজ্ঞপ্তি প্রকাশের সময় সার্টিফিকেট না পেয়ে থাকলেও তারা যোগ্য। মোট শূন্য পদ 2,232টি। সম্পূর্ণ মেধার ভিত্তিতে স্বচ্ছভাবে দুর্নীতিমুক্ত, স্ক্যাম মুক্ত প্যানেল তৈরি করতে হবে। সুপ্রিম কোর্টের এই রায় রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে লিখিত থাকবে এবং চাকরি প্রার্থীরা এখন পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছে। পর্ষদ কোন পদক্ষেপ কত তাড়াতাড়ি নেয় সেই দিকে আমাদের নজর থাকবে, কারণ শিক্ষকের অভাবে
প্রাথমিক বিদ্যালয়গুলো ধুঁকছে, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের অভাব সত্যি নজরে পড়ার মতো একেবারে করুণ হাল। বিশেষ করে প্রত্যন্ত গ্রাম্য অঞ্চলের প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক শূন্য অবস্থায় চলছে। বর্তমানে এসআইয়ের কাজের জন্য আরও শিক্ষক শূন্য হয়েছে। এমত অবস্থায় প্রাথমিক শিক্ষা মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার অক্ষুণ্ণ রাখতে প্রাথমিক বিদ্যালয়গুলোতে দ্রুত শিক্ষক নিয়োগ করা হোক, এই দাবি রাখি। অবশ্যই সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের বলিষ্ঠ মতামত, সুচিন্তিত মতামত কমেন্ট সেকশনে অবশ্যই করবেন এবং আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।